আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। উম্মাতুন জোহরা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। আমি জোহরা, আবার অনেকে উম্মাতুনও বলতে পারেন। আমার নাম হচ্ছে উম্মাতুন জোহরা, আগেই বললাম। যার যেটা সুবিধা সে সেরকমভাবে আমাকে ডাকতে পারেন। আজকে আমি বানাবো কি দেখতেই পাচ্ছেন, স্পাইসি চিকেন, যেটা সত্যি খুব তাড়াতাড়ির মধ্যে, খুব অল্প মশলায় খুব সুন্দর হবে খেতে। আর আমি এটা আমারই বুদ্ধিতে করেছি, হতে ভাবলাম শেয়ার করি, যদি আপনাদেরকে ভালো লেগে যায়। তা আমি এখানে আমাদের অ্যাম্বুকুইনোকটাকে চাপিয়ে হালকা গরম করে সরিষার তেল দিয়ে দিয়েছি। সরষে তেলে রান্নাটা করব। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে গোটা গরম মশলার ফোড়ন দিয়েছি, তেজপাতা, লং আর এলাচ। এলাচটা আমি গুঁড়ো করে দিয়েছি, কারণ গোটা এলাচ মুখের মধ্যে আসলে খেতে ভালো লাগে না, সেই জন্য কেউই আমরা পছন্দ করি না বলে আমি এলাচটা গুঁড়োই দিই। হালকা গরম মশলা থেকে সেন্ট ছাড়লে আমি এর মধ্যে কেটে রাখা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতো করে একটু ভেজে নিয়েছি, এরকম কালার করে নিয়েছি। তারপরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি। ভালো করে একটু নেড়ে নিচ্ছি যাতে কাঁচা আদার গন্ধটা চলে যায়। ভালো করে মশলাটা আদার কষে নেওয়ার পর যখন সুন্দর একটা কাঁচা লঙ্কা, আদা থেকে পেঁয়াজ থেকে সেন্ট ছাড়বে গরম মশলা, তখন আমি এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আমি লবণ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর 1 চিমটি এরকম লঙ্কা গুঁড়োটা দিয়েছি, কারণ আজকের আমি চিকেনটা একটু স্পাইসি স্পাইসি করেছি। একটুই করেছি, অতিরিক্ত করিনি, কারণ বাচ্চারা খেতে পারবে না বলে। মশলাটা একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে দিয়ে দিয়েছি। টমেটো পেস্ট এই কারণে দিয়েছি, কারণ কালারটা খুব সুন্দর আসবে আর দেখতেও ভালো লাগবে, সেই জন্য দিয়েছি। না তো আপনারা কেটে চাইলে কেটেও দিতে পারেন। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেবার পর আমি এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আরও ভালো করে একটু কষিয়ে নিব। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবার পর, আমার বাচ্চারা না খুব বদমাশি করে, যখনই ভিডিও করব তখনই এসে আমার বাচ্চাগুলো জ্বালায়। ওদের সাউন্ড আসলে কেউ কিছু মনে করেন না। এবার মশলাটা কষিয়ে নেবার পর ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছাড়তে লেগেছে মশলা থেকে, তখনই আমি এর মধ্যে চিকেন অ্যাড করে দিলাম। চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব, মিডিয়াম আঁচে ভালো করে চিকেনটাকে কষিয়ে নিব। দেখছেন কি সুন্দর কালারটা হয়ে এসছে। সুন্দর করে কষিয়ে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর ঢাকনাটা খুললাম, খুলে দেখছেন কি সুন্দরভাবে কালারটা বেরিয়ে এসছে, পানিও বেরিয়ে এসছে কত সুন্দর। আমি কিন্তু 1 ফোঁটাও পানি ইউজ করিনি। এবার আমি একটু হালকা করে মিডিয়াম আঁচে এটাকে ভালো করে আরেকটু কষিয়ে নেব ঢাকনা খুলেই, কারণ চিকেন আমার অলরেডি হয়েই গিয়েছে, আর বেশি কিছু করব না। কারণ সত্যি আমি চিকেন রান্না করতে খুব ভালো লাগে, কারণ অনেক তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়, কোনো ঝামেলাও লাগে না, খুব কষাকষিও করতে হয় না। এই জন্য আমাকে একটু ভালোই লাগে চিকেনটা। আর যখন খুব কাজ থাকে তখন আমি এরকমভাবেই চিকেন বেশিরভাগ করি। তো এই দেখেন আমি কষিয়ে নিলাম খুব ভালো করে, ঢাকনাটা খুলে আর 5-6 মিনিট কষিয়েছি এরকমভাবে। ভালো করে কষিয়ে নিয়ে আমি পানি অ্যাড করে দিলাম, কারণ মন চাইলে পানিটা নাও দিতে পারেন, কারণ আমি পানি দিয়েছি। আমার মেয়েটা ছেলেটা এখন একটু পাতলা পাতলা খাচ্ছে, বেশি কষিয়েটা খায় না, ঝোলটা বেশি পছন্দ করছে, সেই জন্য আমি একটু পাতলা পাতলাই করেছি। পানি দিয়ে ভালো করে একটু নেড়ে নিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। মিনিট
মিনিট 4 পর ঢাকনাটা খুললাম, দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসছে, তেলও ছেড়েছে হালকা হালকা কত সুন্দরভাবে। সত্যি টেস্টও হয়েছে খুব সুন্দর। আমি হালকা করে আরেকটুকু নেড়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে, এত সুন্দর সেদ্ধও হয়ে গিয়েছে চিকেন, কি বলবো। আর চিকেন তো অলরেডি এরকম সেদ্ধও হয়ে যায় ভালোভাবে কষতে কষতে বেশি। শেষে আমি কি করলাম, 1 চামচ ঘি অ্যাড করে দিলাম। এরকমভাবে চিকেন কষিয়ে রান্না করে যদি 1 চামচ শেষে ঘি দিয়ে দিই না, খুবই সুন্দর লাগে। আপনারা যদি এখানে মনে করেন গরম মশলা দেবো সেটাও দিতে পারেন, ধনের পাতাও দিতে পারেন, কিন্তু আমি দিই না, কারণ প্রথমে গরম মশলা দিয়ে ফোড়ন দিয়েছি, তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো আছেই, আর শেষে ঘি দিয়ে দিয়েছি। এই সেন্টেই চিকেনটা আরও সুন্দর লাগবে খেতে, স্পাইসি লাগবে, সেই জন্য আমি আর গরম মশলা ধনে পাতা দিইনি। তো আমার রেডি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর চিকেন রান্না, স্পাইসি চিকেন। আপনি ভাতের সঙ্গে, নর্মাল ভাতের সঙ্গে, পরোটা, রুটি, মানে পোলাও, প্রত্যেকের সঙ্গে খেতে পারেন। বাড়িতে মেহমান আসলে মেহমানের সামনেও দিতে পারেন। মানে এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, আপনারা না ট্রাই করলে বুঝতে পারবেন না। তা যদি আপনাদেরকে আমার রেসিপিটি ভালো লেগে থাকে, ভিডিওটি ভালো লেগে থাকে, তো প্লিজ সবাই একটু লাইক করে দেবেন, একটু পাশে থাকবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।